এই মুভমেন্টটা সামগ্রিকভাবে এমনভাবে তুলে ধরা হচ্ছে যেন তারা রাজ্য উদ্ধার করতে বেরিয়েছে, দেশ উদ্ধার করতে বেরিয়েছে, কিন্তু আদতেও কি তাই? একটা মব তারা একটা শেখা কথা যেটা বলে গদি মিডিয়া বলে প্রত্যেকটি মিডিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। আমাদের সাথেও তাই হয়েছিল। জল ছুটছে। आप नाम सुने हैं क्या बंगाली बेटी के पहले? बोल क्यों रहे हैं? दलाल मीडिया बोल क्यों रहे हैं? आपने नाम सुना है बंगाली बेटी का? दलाल क्यों बोल रहे हैं? क्या आप सामने आ जाइए दादा, ये सनग्लास दादा आ जाइए सामने, उसको सामने बुलाओ, उसको सामने बुलाओ। ये सनग्लास दादा आ जाइए सामने आ जाइए। देश के युवा है आप, आ जाइए प्लीज सामने, आ जाइए सामने, हिम्मत है तो सामने आ जाइए। उनको क्या बोलबे बादेन छोड़ो बेर করুন আপনি জানেন কি আপনি কে বলেছিলাম আপনি আঙুল নামান বেশ কিছু আরএসএস এর লোকজন ঢুকে গিয়েছে এবং তারা देख सकते हैं भाई ये छात्रों के लिए क्या এই মুহূর্তে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন একটি জাতীয় মিডিয়া, যার ক্যামেরা এই মুহূর্তে জল ঢেলে নষ্ট করে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ধস্তাধস্তি হয়েছে ক্যামেরার ওপরে, এই সমস্ত জায়গাতে এই দাগ পড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। ক্যামেরার এই এক একটা দাম প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা বা তার বেশি। এই ক্যামেরাগুলোকে এইভাবে নষ্ট করা হয়েছে সোকল সিজেপির মুভমেন্টে। এ দেখুন জল পড়ে আছে এখনো পর্যন্ত, যদি করিয়ে যে হাতে আমার জল, এ দেখুন পুরো জল, এই যে পুরো জল, এইভাবে জল ফেলে দিয়ে ক্যামেরাগুলোকে নষ্ট করা হয়েছে। এই হচ্ছে এই মুহূর্তে সিজেপির মুভমেন্ট। আমি একবার সংশ্লিষ্ট
এখানে দেখব যে এইখানে পুলিশ এই মুহূর্তে মোতায়েন করা রয়েছে, পুরো ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। কোন কোন পতাকা দেখা যাচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি, অল ইন্ডিয়া ডিএসও, তার পাশাপাশি হচ্ছে এখানে আইসা অর্থাৎ সিপিআইএমএল লিবারেশনের ছাত্র সংগঠন, এর পাশাপাশি বিভিন্ন বিভিন্ন মেটিয়া বুরুজ থেকে, অন্যদিকে পাক সার্কাস থেকে সমস্ত আসা যে সমস্ত উগ্র ইসলামবাদে বিশ্বাস করে এই ধরনের ছেলেপুলেকে নিয়ে আসা হয়েছে সোকল ককরোচ পার্টির মুভমেন্টের জন্য। এবং এখানে দাঁড়িয়ে এই মুভমেন্টটা সামগ্রিকভাবে এমনভাবে তুলে ধরা হচ্ছে যেন তারা রাজ্য উদ্ধার করতে বেরিয়েছে, দেশ উদ্ধার করতে বেরিয়েছে, কিন্তু আদতেও কি তাই? আদতেও কি তাই? মিডিয়ার ওপর মব লিঞ্চিং হচ্ছে। এই মুহূর্তে আমরা জানতে পাচ্ছি TV9-এর ওপর কার্যত দুজন সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে, যার মধ্যে একজন সুমন আর একজন শ্রাবন্তী, এবং অন্যদিকে দীপঙ্কর দা যে ক্যামেরাম্যান, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আচ্ছা, এখানে একটি মিডিয়া চ্যানেল দেখালাম, তার ইতিমধ্যে ক্যামেরাতে জল ঢেলে দেওয়া হয়েছে, এবং আরেকটি মিডিয়া চ্যানেল যেটা হচ্ছে আজ তাক, তারও ক্যামেরাতে জল ঢেলে দেওয়া হয়েছে। তার পাশাপাশি মিডিয়াকে মব লিঞ্চিং করা হয়েছে। আমার প্রতিনিধি এখানে রিয়া গিরি রয়েছে, আমি তার সঙ্গে একবার কথা বলে নেব ডিরেক্টলি কী ঘটলো আজকে। আজকে সকাল থেকে যেটা আমরা শুরু করেছিলাম, শিয়ালদা স্টেশন থেকে শুরু হয়েছিল সকালটা, এবং সেখানে খবর করার আগে যখন গিয়ে পৌঁছলাম তখন দেখলাম তখন থেকেই বুমের লোগোতে কি লেখা আছে সেটা দেখার আগেই একটা মব, তারা একটা শেখা কথা যেটা বলে গদি মিডিয়া বলে প্রত্যেকটি মিডিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ে। আমাদের সাথেও তাই হয়েছিল। আমাদের ক্যামেরা পার্সন সিদ্ধার্থ, তার ব্যাগ ধরে টেনে ফেলা হয়, আমাদের গায়ে ধাক্কা দেওয়া হয়। এবং তারপরে যখন দেখলাম যে শিয়ালদাস থেকে যে মিছিল আজকে আসার কথা ছিল ধর্মতলা পর্যন্ত, সেই ধর্মতলা পর্যন্ত আসার মিছিল কাউকে প্রশ্ন না করলেও যদি তার পাশ থেকে আমরা চলে যাচ্ছি, বুম হাতে দেখেই তারা গদি মিডিয়া বলে, মোদি মিডিয়া বলে ঝাঁপিয়ে পড়ে। মানে কিছু জানা তারা হয়তো বেঙ্গল লিবার্টির কিছুক্ষণ আগেই হয়েছে। আমি সিদ্ধার্থকে বলবো দেখাতে, সামনে যে ব্যারিকেড দেখতে পাচ্ছেন ডরিনা ক্রসিং পর্যন্ত মূলত পারমিশন দেওয়া ছিল, কিন্তু এই মানে তাদের যে মিছিল, সেই মিছিল অনেকটা এগিয়ে এসছে রানী রাসমণি রোড পর্যন্ত। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন ব্যারিকেড, এই ব্যারিকেড থেকে যখন শুরু করলাম খবর করা, তখন বেঙ্গল লিবার্টির বুমের হয়তো নাম তারা দেখতে পাচ্ছে না, দূর থেকে মিডিয়াকে দেখা মাত্রই তারা ঝাঁপিয়ে পড়ে গদি মিডিয়া হিসেবে। হয়তো এই বেঙ্গল লিবার্টির যে লোগো দেখতে পাচ্ছেন, সেই লোগোটা হয়তো তারা পরিচিত নয়, বেঙ্গল লিবার্টির নামই শোনেননি কোনোদিনও, হয়তো তাদের সাথে পড়াশুনোর কোনো সম্পর্কই নেই, অথচ তারা যখন মিডিয়াকে দেখছে, বিশেষ করে মহিলা সাংবাদিক যখন দেখছে, তাদেরকে ঘিরে ঝাঁপিয়ে পড়েছে। আমার সাথেও হয়েছে, এবং আমার সামনেই একজন সিনিয়র একজন জার্নালিস্ট, মহিলা জার্নালিস্ট, তাকেও ঘিরে ফেলে একাধিক ভাষায় কদর্য হামলা করা হয়েছে তাকে, এবং গদি মিডিয়া আখ্যা দিয়ে তাকে হ্যারেস করা হয়েছে জনসম্মুখে। আমি একটাই বিষয় বলবো যে যারা ডেমোক্রেসির পক্ষে সওয়াল করে নাকি এই ককরোচ জনতা পার্টি, যারা গণতন্ত্রের পক্ষে সওয়াল করে, মানুষের জন্য সওয়াল করে, আমি অদ্ভুত অবাক লাগে যে এরাই মূলত আক্রমণ করছে সাধারণ সাংবাদিকদের ওপর। আমি যাই হোক, কী ঘটলো না ঘটলো আজকে গোটা দিনে, একবার গোটা ছবিটা, রিয়া এবং সিদ্ধার্থ তারা প্রতিনিধি ছিলেন, এবং তারা এই ককরোচ জনতা পার্টি, এই সোকল বাম, তাদের মিছিলে তারা হেঁটেছেন, তার পাশাপাশি চিৎকার চেঁচামেচি, এই সমস্তটা দেখলেন। এবং দেখার পর একটাই বিষয় বলবো যে মিডিয়াতে কাজ করলে গদি মিডিয়া আখ্যা দেওয়া, কিছু জানি বা না জানি একটা শব্দ শিখে রাখা, গদি মিডিয়া আখ্যা দেওয়া, এটা এদের একটা প্রচলিত শব্দ হয়ে গিয়েছে। দিল্লিতে ককরোচ জনতা পার্টির অনুষ্ঠানে গিয়ে বা যেই সভা হচ্ছে সেখানে গিয়ে যখন মিডিয়া যায়, তাদের ওপর কী করা হয়েছে, তাদের ওপর দেওয়া হয়েছে যে মব লিঞ্চিং। আমি এখানে ঘোষণা করা হচ্ছে যে গদি মিডিয়া ছেড়ে দিন এরকম ঘোষণা করা হচ্ছে বারবার। যাই হোক, মব লিঞ্চিং করা হচ্ছে, এই যে এইখানে এখনো পর্যন্ত চলছে। যাই হোক, আমি সিদ্ধার্থকে বলবো ঘোরাতে যে মিডিয়াকে তাড়া করতে আসেনি, শুনছেন? যাই হোক, এখানে আমরা শুনতে পারলাম সরাসরি এখানে বসে পড়তে বলছে, মিডিয়াকে আক্রমণ করতে আসেনি, এই ধরনের ঘোষণাও করা হচ্ছে। সবচেয়ে বড় বিষয়, আমি সিদ্ধার্থকে আবার বলবো এদিকে এগিয়ে আসতে, যে এখানে দাঁড়িয়ে যারা ডেমোক্রেসির পক্ষে সওয়াল করছেন না, তারা এই ডেমোক্রেসির যে চতুর্থ পিলার, তাদের ওপর মব লিঞ্চিং করছে। মব লিঞ্চিং যেটাকে বলা হয় গণপিটুনি, যেটা দিল্লিতেও হয়েছে ককরোচ জনতা পার্টির প্রোগ্রামে, আর কলকাতাতেও হচ্ছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এই যে মিডিয়ার ওপর এই হামলা, এটা কখনো ডেমোক্রেসির জায়গায় যায় না। এই হামলা হচ্ছে উগ্রবাদের অন্যতম একটা নিদর্শন, আর হবেই না বা কেন? তার কারণ হচ্ছে এখানে সমস্ত বাম সমর্থক যারা রয়েছেন তাদের সঙ্গে এখানে যুক্ত হয়েছে মিটিয়া বুরুজ, পাক সার্কাস, এই সমস্ত জায়গার ইসলাম কট্টরবাদী বিভিন্ন যুব সংগঠন, ছাত্র সংগঠন, তারাও যারা বৃহত্তর ইসলামিক স্টেটের স্বপ্ন দেখে। ফলে এই ঘটনা ঘটছে।
তারা একটাই শব্দ জানে, গদি মিডিয়া। তারা কেন নামছেন, কি কারণে নামছেন, নাচানাচি করছেন, এগুলো তারা জানেন না। আজকে নিটের জন্য প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, প্রচুর মানুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এটা অত্যন্ত দুঃখের একটা বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু সেই মৃত্যুটা কখনো খেলা হবে গান দিয়ে প্রতিবাদ করা যায় না, সেই মৃত্যুর প্রতিবাদ খেলা হবে গানের মাধ্যমে হয় না। সব ভালো ভালো বেডের দোকান সাংবাদিকরা আমাদের আছে, জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে। আজকে পুলিশ ভীষণ রেস্টুরেন্ট দেখিয়েছে। আমি ঠিক আছি ভাই, তোমার টিপ দিতে হলো তো অন্য কোথায় চেন আছে এটা আন্দোলন। নিচের আন্দোলন শুক্রবার ছাড় ছিল না, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন না শুক্রবার তো একটু একটু হবে, কি করবো চিহ্নিত করে রেখেছি, এখন চিন্তা করতে হবে, চিহ্নিত করতে রেখেছি। পুলিশ আজকে যে ধৈর্যের পরিচয় দিয়েছে, আমার বলা ছিল চিকিৎসা ঠিক হচ্ছে, এমএসবি কই স্ক্যান করেছে, স্ক্যান করে সব স্যার আপনি চলে যান না স্যার, কথা চলে যান না, রাখতে হবে, লিখেছি রাখতে হবে। আর এত ব্লাড দিয়েছে, যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।